যে রাধে রাধে। তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি, উত্তম হালদার। তো আজ যে মন্ত্রটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দর্পণ মন্ত্র। এটা হচ্ছে আয়না দর্পণ। এটা সবাই দেখতে পাবে। এটা আমার গুরুর বাক্য। তো আমি যে আজ মন্ত্রটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে মানে পরিষ্কারভাবেই খুলে বলবো। তবে দুটো একটা জায়গায় আমার কথা হাতে রাখা থাকবে, সেটা ফোন করবে, আমি বলে দেবো। আমি তাদেরকেই বলবো যে আমার গুরুদেবের বাড়িতে যে মনসা পুজোতে যারা অংশগ্রহণ করেছে এর আগে, আমি তাদেরকেই বলবো। আর যারা হয়তো অংশগ্রহণ করবে তাদেরকে ভাদ্র মাসের পর বলবো। তো এই কথাটা হয়তো আমারও বলতে খারাপ লাগছে, তোমাদেরও শুনতে খারাপ লাগছে। তো তোমাদের সাথে যদি খারাপ শুনতে খারাপ লাগে, তো এই খারাপের দায়ী কিন্তু তোমরা, আমি নই। কারণ এর পিছনে মূল কারণটা হচ্ছে তোমরা। কারণ আজ যদি আমি পরিষ্কার খুলে মিলে দর্শকের হাতে দিয়ে দিই, সবার হাতে দিয়ে দিই, তো বুঝবে না সুঝবে না, নিজের চ্যানেল আগে ছেড়ে দিয়ে বসে থাকবে, দিয়ে বলবে আমার বাবার মন্ত্র, আমার পূর্বপুরুষের মন্ত্র, নাহলে আমার গুরুদেবের মন্ত্র। তো এই বলে বসে থাকবে, যার জন্যে আমি দুটো একটা কথা হাতে রেখে আমি পরিষ্কার বলবো। আর এর জন্য যদি আমি খারাপ হই তো তোমাদের জন্যই হয়েছি, আমার জন্য আমি খারাপ হইনি। কারণ এর আগে আমি পরিষ্কার তোমাদেরকে সব বিদ্যাগুলো খুলে মেলে পরিষ্কারভাবে দিয়েছি যে আমার মন্ত্র জাগানো দরকার নাই, স্বয়ং শুদ্ধ মন্ত্র, মুখস্থ করে কাজ করলে হবে। মুখস্থ যদি নাও করতে পারো, দেখে দেখে পড়লেও কাজ হয়। তো আজ আমাকে যদি তোমরা খারাপ বলো, তার জন্য দায়ী তোমরা। কারণ অন্য চ্যানেলওয়ালা কপি করবে, ডুপ্লিকেট করে নিজের ভিডিওতে ছাড়বে, তোমরা কেউ প্রতিবাদ করবে না। আর আমি কাউকে গালিগুলোজ দিয়ে কথা বলতে পারি না, আর বলবোও না। আর যেটুকুন বলি ভদ্রতা ভাবে, তো ভদ্র মানুষ হলে সেগুলো শুনে কিংবা শুধরিয়ে যায়। তো তারা তো ভদ্র মানুষ নয় যে শুনবে। তো যাই হোক, এর জন্যে আমি দুঃখিত। তোমরা ফোন করে আমাকে জেনে নেবে। যারা, আমি আবার বলছি, যারা আমার গুরুদেবের মায়ের পুজোতে অংশগ্রহণ করেছেন এর আগে, তারা জিজ্ঞেস করবে, আমি বলে দেবো। কারণ তাদের নাম্বার সেভ আছে, ফোন করলেই আমি তাদেরকে বলে দেবো। যাদের নাম্বার সেভ নাই, তারা দেয়নি, অংশগ্রহণ করেনি, আমি বলবো না। আর যারা হয়তো ওই পুজোতে অংশগ্রহণ করবে তাদেরকে ভাদ্র মাসের পরে বলবো। কারণ ভাদ্র মাসের পুজো, ভাদ্র মাসের পরে বলবো। তো এর মধ্যে হয়তো অনেকে অনেক কিছু বক্তব্য বলবে, তাতে আমার কোনো যায় আসে না। কারণ আজ পর্যন্ত বলতে পারবে না যে চ্যানেলের মাধ্যমে কোনো নিয়ম দেওয়ার জন্যে, কোনো মন্ত্র দেওয়ার জন্যে আজ এই চ্যানেলওয়ালা এত পয়সা চেয়েছে, অত পয়সা চেয়েছে। কোনো দিনই কাউকে চাই না। চাই বছরে একটা দিন, তাও আবার আবেদন রেখে, তোমাদের উপর জোর রেখে। আমার যতটা জোর করা দরকার ততটাই আমি জোর করি তোমাদের উপরে। যে পারবে দেবে, যে পারবে না দেবে না। তো আর কি বলবো, আর তো কিছু বলার নাই। আগে ভালো মন্দ তোমরা বুঝবে। আর আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে বেলা 9টার পর থেকে সন্ধ্যে 6টার আগে পর্যন্ত ফোনে কন্ট্যাক্ট করবে, তাহলে পাবে। আমার কোনো ভুলবশত, কারণবশত, কাজের কিচিবিচিতে যদি মিস কল হয়ে থাকে, সময় পড়লে আমি ঘুরিয়ে কল করব, নাহলে তারপরের দিন তোমরা ফোন করে জেনে নেবে। কারণ আমি সবসময়তেই খুবই ব্যস্ত থাকি, যার জন্যে আমি তোমাদের বলছি। আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে,
তারা গুরু দীক্ষা নিয়ে শিখতে পারবে আমার কাছে এসে। আমার কাছে না আসলে গুরু দীক্ষা দেওয়া যাবে না, কিংবা আমি দিতে পারবো না। তো গুরু দীক্ষা নিয়ে শিখলে আমার কাছে এসে শিখবে। গুরু দীক্ষার একটা ভালো গুণ আছে এবং মেলা কাজ আছে। আর যারা হয়তো বিদেশে আছেন, না আসতে পারলে অনলাইনের মাধ্যমে শিখতে পারবে। তো যারা পার্সোনাল মানে শিখবে, তারা এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে তখন কথা বলে তোমরা জেনে নেবা কীভাবে করতে হবে না করতে হবে। তো যাদের ইচ্ছুক হবে তারা কন্ট্যাক্ট করবে। আর আরেকটা সুখবর, যারা আমার কাছে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখছে শিষ্য হয়ে, তাদের একটা সুখবর, তাদের খুবই কম পয়সায় লাইসেন্স বানিয়ে দেওয়া হচ্ছে এবং বানিয়ে দেওয়া হবে। মানে যারা দীক্ষা নিয়ে লাইসেন্স বার করতে চাইবে, তাদের লাইসেন্স বেরিয়ে যাবে। তো এই হচ্ছে কথা। তো চলো আমি মন্ত্রতে আসি। মন্ত্রটা হচ্ছে আল্লাহুমা বারেক আল্লাহ কামাই বারেক তা। এই যে কামাই বরকত আছে ওখানে বারেক তা হবে। এলালে ইব্রাহিম ওলালে ইব্রাহিম ইন্নিকা রব্বানা হামাদ মজিদ। এই যে হামাদ মজিদ 2 নম্বর মন্ত্রে ওখানে হামাদ মজিদ হবে। আমি তার জন্য পরে মানে আমার হাতের লেখাটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নেবে। ওখানে সামাদ মজিদ বলেছি, সামাদের জায়গায় ওখানে হবে হামাদ। তো এখানে যেমন হামাদ মজিদ বললাম। তো দোহাই মা কালীর দোহাই, মানে কার দোহাই? মা কালীর দোহাই। দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফাতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই শ্রীগুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। এই ছিল দোয়া মন্ত্র। তো চলো পরে আমি আরেকবার শুনিয়ে দিচ্ছি, শুনে নেবে। আল্লাহুম্মা বারেক আল্লাহ কামাই বারেকতা এলালে ইব্রাহিম ওলালে ইব্রাহিম ইন্নিকা রব্বানা হামাদ মজিদ। কার দোহাই? মা কালীর দোহাই, দোহাই বাবা আলী হোসেনের দোহাই, দোহাই বিবি ফাতেমার দোহাই, দোহাই দিন মোহাম্মদের দোহাই, দোহাই বাবা ফকিরের দোহাই, দোহাই গুরুর দোহাই, শ্রীগুরুর দোহাই, 7 দোহাই উস্তাদের দোহাই। এই ছিল মন্ত্র। তো মন্ত্রটা শুনে বুঝতে পারলে যে এটা গুরুবিদ্যা। তো এটার কাঠের আয়নায় লাগবে, দিয়ে 7 বার মন্ত্র পড়ে 3টে ঠুকা মারবে। 3টে ঠুকা মারার পর আবার 7 বার মন্ত্র পড়ে 7টা ফু দিয়ে তখন যে রুগীকে যা করেছে সে রুগীকে দেখাবে, রুগী দেখতে পাবে। কারোর মালটা চুরি হয়ে গেলে, যার মাল চুরি হয়ে গেছে তাকে দেখাবে, তারপর নিজে দেখবে, তারপরে দর্শককে দেখাবে। তো এই যে বিষয়। আর বাকি যে এর মধ্যে প্রশ্ন থাকলো, সেই প্রশ্নগুলো যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বলে দেওয়া হবে। আর যারা অংশগ্রহণ করবে তাদেরকে ভাদ্র মাসের পর বলে দেওয়া হবে। তো এই ছিল মানে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে। আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবে, যাতে আরও 5টা লোক জানতে পারে, শিখতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে। তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু।